السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله. فقد قال الله تعالى في القرآن المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আগত সর্বস্তরের মুসল্লিয়ানে আইজাম, আলোচনার প্রারম্ভে মহান মুনিবের কাছে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে নির্দিষ্ট সময়ে আল্লাহর ঘর মসজিদে এসে উপস্থিত হওয়ার জন্য যে তৌফিক দান করেছেন, আমরা কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী খাতিমুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুস সাকলাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, শুহাদায়ে আজমাইনদের আত্মার উত্তম মর্যাদা কামনা করে সাম্প্রতিক দু এক দিনের মধ্যে আমাদের দেশে যে সমস্ত ছাত্র ভাইরা শহীদ হয়েছেন তাদের উত্তম মর্যাদা কামনা করে আমি আমার আলোচনার দিকে অগ্রসর হচ্ছি। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনা করব আল্লাহর আযাব আসার কারণ। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আমাদের কাছে বিপদ আপদ, আযাব মুসিবত প্রেরণ করেন। আমাদের উপর বিপদ আসে, আযাব আসে, মুসিবত আসে। এগুলো কি কারণে আসে? ইনশাআল্লাহ আজকে এই বিষয়ে আলোচনা করব। প্রথমত একটি হাদিস শরীফ, যে হাদিস শরীফটি ইবনে মাজাহ শরীফের 4019 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পাঁচটি কারণে পাঁচটি বড় বড় আযাব আসে, পাঁচটি শাস্তি আসে, পাঁচটি কারণে। এই পাঁচটি কারণ কি এবং এই পাঁচটি কারণে কি আযাব আসে, এই কথাগুলো বলবো। এরপরে তিরমিজি শরীফের আরেকটি হাদিস আছে, তিরমিজি শরীফের 2210 নম্বর হাদিস, অথবা অন্য নুসখার মধ্যে 2213 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বিপদ আসার 15টি কারণ উল্লেখ করা হয়েছে এই তিরমিজি শরীফের হাদিসে। আমি সংক্ষেপে এই দুই হাদিসের মধ্যে আল্লাহর আযাব আসার যে কারণগুলো
উল্লেখ আছে, ইনশাআল্লাহ এগুলো আপনাদের সামনে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই খারাপ চরিত্র থেকে, আল্লাহর বিপদ আপদ আসে এইরকম চরিত্র থেকে আমাদেরকে যেন আল্লাহ হেফাজত করে, সবাই বলে আমিন। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের হাদিস 4019 নম্বর হাদিসের মধ্যে বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أقبل علينا رسول الله صلى الله عليه وسلم فقال يا معشر المهاجرين خمس إذا ابتليتم بهن وأعوذ بالله أن تدركوهن لم تظهر الفاحشة في قوم قط حتى يعلنوا إلا فشا فيهم الطاعون والأوجاع التي لم تكن مضت في أصلافهم الذين مضوا ولم ينقضوا المكيال والميزان إلا أخذوا بالسنين وشدة المؤونة وجور السلطان عليهم ولم يمنعوا زكاة أموالهم إلا منعوا القطرى من السماء ولولا البهائم لم يمطروا ولم ينقضوا عهد الله وعهد رسوله إلا سلط الله عليهم عدوا من غيرهم فأخذوا بعد ما في أيديهم وما لم تحكم أئمتهم بكتاب الله وتخيروا مما أنزل الله إلا جعل الله بأسهم بينهم رواه ابن ماجه رحمه الله تعالى। মুআজ্জাজ হাযরিন, আমি যেই হাদিস শরীফটি আপনাদের সামনে তিলাওয়াত করলাম, এই হাদিসের সরল অনুবাদটি আমি বর্ণনা বলতেছি। এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূলের সাহাবা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বললেন, ওয়ালা আলা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের দিকে অগ্রসর হলেন। আল্লাহ রাসূল আমাদের কাছে আসলেন, এসে কি বললেন, খামসুন ইযা বুতুলিতুম ওয়া আউযু বিল্লাহি আন তুদরিকুহুন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মুহাজির দলের সামনে এসে বললেন, তোমরা 5টি বিষয়ে সম্মুখীন হবে, 5টি পরীক্ষার সম্মুখীন হবে। কে বলতেছেন? আল্লাহ রাসূল বলতেছেন। কাদেরকে? মুহাজিরদের সামনে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাজিরদের সামনে এসে আল্লাহ রাসূল বললেন, তোমরা 5টি পরীক্ষার সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করতেছি যেন তোমরা তার কি না হও, সম্মুখীন না হও। 5টা বিপদ, 5টা মুসিবতের সামনে হবে। যে 5টি বিপদের মধ্যে না পড়ার জন্য আমি আল্লাহ রাসূল প্রার্থনা করছি। 5টি বিপদ। তন্মধ্যে প্রথম নম্বর বিপদ দেখেন, প্রথম নম্বর অপরাধের কারণে আল্লাহ বিপদ দেবেন। প্রথম নম্বর কি অপরাধ? লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন। এক নম্বর হচ্ছে কি, মানুষের মধ্যে প্রকাশ্য অশ্লীলতা ছড়িয়ে পড়ে, গুনাহ, বেহায়াপনা, বেপরদা যখন মানুষের মধ্যে ছড়াছড়ি হয়ে যায়, সমাজের মধ্যে, গ্রামের মধ্যে, পাড়ার মধ্যে যখন বেহায়াপনা, প্রতিনিয়ত গুনাহকে গুনাহই মনে করে না, এইরকম যখন হবে, আল্লাহ রাসূল বললেন সেখানে কি হবে? সেখানে মহামারী আকারে প্লেগ রোগ, বিভিন্ন ধরনের রোগ ওই জাতির মধ্যে আল্লাহ কি করবেন? আল্লাহ ফাটাবেন। যেই জাতি প্রকাশ্য অপরাধ গুনার মধ্যে থাকবে, প্লেগ রোগ, এবং এমন রোগ দেবেন যেই রোগ আগেকার লোকের মধ্যে ছিল না। এই যে করোনা ভাইরাস হয়েছে কিনা, করোনা ভাইরাস, ওমিক্রন, আরও বিভিন্ন ধরনের, এই কিছুদিন আগে রাসেল ভাইরাস, আপনারা বলতেন সাপ, বিভিন্ন ধরনের বিপদ আপদ
আল্লাহ কি করবেন? প্রেরণ করবেন। যখন মানুষের মধ্যে কি হয়ে যাবে, মানুষ গুনাহ মনে করবে না, অপরাধ করবে, অন্যায় করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির বড় বড় রূপ হবে, ফ্ল্যাগ রূপ হবে, হ্যাঁ, আর এমন সব রূপ হবে যে রূপগুলো আগে ছিল না। আগেকার সময় এখন দেখা যায় পাড়ায় পাড়ায় হবে ক্যান্সার। আগে শুনতাম না, ছোটোবেলায় একটা পাড়া একটা গ্রামের মধ্যে ক্যান্সার রোগী নাই বললে চলতো। এখন প্রতিটা পাড়ায় এইরকম অনেক দেখা যাচ্ছে। এগুলো একটা শাস্তি, এগুলো একটা আল্লাহর পক্ষ থেকে বিপদ। এক নম্বর এটা। 2 নম্বর, ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতুল মাউনাতি ওয়া জাওরিস সুলতান। 2 নম্বর, মানুষ যখন কি করবে, কোনো জাতি ওজন করার সময় কারচুপি করবে, যথাযথ দেবে না। এখন গোস্তের দোকানে যান, হ্যাঁ, শিলকে কীরকম করবে বুঝতে পারবেন না, আমরা বুঝতে পারবো না। যখন ওজনের মধ্যে কম দেবে, মাপের মধ্যে কম দেবে, কাপড় ব্যবসা করে কাপড় মাপে কম দেয়, যারা এদের ব্যাপার বলা হচ্ছে। যখন কি হবে, কোনো জাতির ওজনে কম দেবে, কারচুপি করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতির উপর দুর্ভিক্ষ নেমে আসে, অভাব অনটন নেমে আসে, একের পর এক মুসিবত হবে। যারা কি করবে, ওজনে কম দেবে, ওজনে কম দেওয়ার কারণে আল্লাহ কি করবেন, হ্যাঁ, তাদের উপর দুর্ভিক্ষ, অভাব অনটন, মানুষের সমস্যায় পড়ে যাবে। ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতান। সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন। আল্লাহ বললেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, ওই সমস্ত ব্যবসায়ীরা ধ্বংস হয়ে যাক যারা ওজনের মধ্যে কম দেয়, যারা মাপের মধ্যে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। কীরকম দেখেন, যখন আরেকজন থেকে নেয় খুব বাড়া করে নেয়, আরেকজন থেকে যখন কোনো কিছু নেয় খুব বাড়া করে নেয়, আর যখন নিজে বিক্রি করে তখন কম দেয়। আরেকজন থেকে নেওয়ার সময় ঠিক করে নেয়, কিন্তু আরেকজনকে দেওয়ার সময় কম দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই ধরনের ব্যবসায়ী ধ্বংস হয়ে যাক, ওয়াইলুন, ধ্বংস হয়ে যাক। ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। যারা ওজনের মধ্যে কম দেবে, ওজনে কম দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে ওজনে কম দেওয়ার ব্যাপারে বলা হয়েছে, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। আজকে যারা ব্যবসা বাণিজ্য করে তাদের উচিত, তারা যখন ওজন করবে, মেপে দেবে, তখন তারা যথাযথ দেবে, যালিকা খায়রু ওয়া আহসানু তা'ওয়িলা। এরা কি হবে? এরা মর্যাদাবান হবে, এরা মর্যাদাবান, এরা সম্মানিত। আল্লাহ রাসূল অন্য হাদিসের মধ্যে বললেন, যারা ব্যবসা করার সময় যথাযথ ব্যবসা করে এদের স্থান হবে কিয়ামতের দিন নবীদের সাথে, সাহাবীদের সাথে এদের স্থান হবে কিয়ামতের দিন। قال رسول الله صلى الله عليه وسلم التاجر الصدوق الامين التاجر الصدوق الامين সত্য ব্যবসায়ী মান নবিয়িনা, এরা নবীদের সাথে হাসর হবে, ওয়াসসিদ্দীকিনা, সত্যবাদীদের সাথে, ওয়াসশুহাদা, এবং শহীদদের সাথে, ওয়াসসালিহিন, এবং সৎ মানুষদের সাথে। একদিক দিয়ে হুমকি দেওয়া হয়েছে, যারা ওজনের মধ্যে কম দেয়, মাপের মধ্যে কম দেয়, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরা ধ্বংস হয়ে যাক, এরা কি হয়ে যাক? ধ্বংস হয়ে যাক। আর যারা যথাযথ দেবে, যথাযথ সত্যিকারের ব্যবসায়ী, এদের স্থান হবে নবী রাসূলের সাথে। হ্যাঁ, হাদিসের মধ্যে বলা হয়েছে। সম্মানিত হাজিরিন, তাহলে আল্লাহ গজব দেওয়ার 5টি কারণ এই হাদিসের মধ্যে বলা হয়েছে। প্রথম নম্বর কি বলছি, যখন মানুষের মধ্যে ফাহিশা, গুনাহ বেড়ে যাবে, তখন আল্লাহ বিভিন্ন ধরনের রূপ দেয়, 1 নম্বর। 2 নম্বর কারণ হচ্ছে কি, মানুষ যখন ওজনের মধ্যে কম দেয়, যখন কি হয়, মানুষ যখন ওজনের মধ্যে কম দেয়, তখন দুর্ভিক্ষ নেমে আসবে, অভাব অনটন নেমে আসবে। তাই দেখেন না, এই গুস্ত অনেক বিহারি, সবারই কথা বলছে না, কিছু কিছু আছে কম দিয়ে, এরা এই কম দিয়ে 2 তলা 3 তলা 5 তলা বিল্ডিং কে মারতে পারছে যে। আল্লাহ রাসূল বললেন এদের দুর্ভিক্ষ হবে, এদের অভাব হবে, যারা এরকম করে।
ওয়ালাম ইয়ানকুসুল মিকয়ালা ওয়াল মিজানা ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি, এবং তাদের উপর কঠিন কঠিন বিপদ হবে, তাদের সন্তানের অসুখ হবে, আরেকজন অ্যাক্সিডেন্ট করবে, আরেকটা বিপদ আসবে। ওজন কম দিলে, তাহলে ওজনে কম দিলে কী হয়? দুর্ভিক্ষ হয় এবং বিপদ আপদ আসে। তৃতীয় নম্বর কারণ ওয়ালাম ইয়ামনাউ যাকাতা আমওয়ালিহিম ইল্লা মুনিউল কতরা মিনাস সামা, যারা যাকাত দেবে না, যাদের যাকাত ওয়াজিব হবে, লক্ষ লক্ষ আছে টাকা, কোটি কোটি টাকা আছে, কিন্তু যথাযথ যাকাত দেয় না, নাম সর্বস্ব যাকাত দেয়, এদের কারণে আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেবে। নাউজুবিল্লাহ বলে। হাদিসের পরবর্তী অংশ বলা হচ্ছে ওয়ালাল বাহাইমু লাম ইয়ামতুরু, যদি এই প্রাণী না থাকতো, মানুষ ছাড়া অন্যান্য প্রাণী না থাকতো, আল্লাহ রাসূল বললেন আকাশ থেকে একদম বৃষ্টি হতো না, বৃষ্টি বন্ধ হয়ে যেত যাকাত না দেওয়ার কারণে। এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব। ভূমিকম্প আল্লাহর পক্ষ থেকে গজব, বন্যা আল্লাহর পক্ষ থেকে গজব। হায়দা জুন্দুল্লাহ, এগুলো আল্লাহর সৈনিক। তাহলে তৃতীয় নম্বর কী কারণ বলছি এই আল্লাহর গজব আসা, সেটা হচ্ছে কি যারা যাকাত দেবে না, যাকাত না দিলে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে, রহমতের বৃষ্টি হবে না, অনেক সময় হয়ে একদম বন্যায় প্লাবিত হয়ে যায়। এটাও আযাব, এটাও শাস্তি। চতুর্থ নাম্বার অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ আযাব দেয়, সেটা হচ্ছে ওয়ালাম ইয়ানকুদু আহাদাল্লাহি ওয়া আহাদা রাসূলিহি ইল্লা সাল্লাল্লাহু আলাইহিম আদুওয়াম মিন গায়রিহি ফাআখাযু বা'দা মা ফি আইদিহিম। চতুর্থ নম্বর হচ্ছে কি, যারা কি করে, যারা কোনো মানুষ, কোনো জাতি আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াদা ভঙ্গ করে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াদা ভঙ্গ করলে আল্লাহ রব্বুল আলামিন তাদের উপর বিজাতীয় দুশ্মনের ক্ষমতাসীন করে দিব। মুসলমানের উপর বেজাতিরা, নাস্তিকরা, মুরতাদরা মুসলমানের উপর অত্যাচার করবে মুসলমানের উপর, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের ওয়াদা ভঙ্গ করবে। আজকে হচ্ছে কি না? হচ্ছে। মুসলমানদের নেতৃত্ব নাই, যেখানে যায় সেখানে। কারণ এরা আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছেন, আল্লাহ রসুল যা বলেছেন, কোরআন যা বলেছেন, শরীয়ত যা বলেছেন, তার বিরোধী, তার আল্লাহ যেভাবে বলছেন সেভাবে না, তার উল্টা করে আমি সংক্ষেপে কথা বলতেছি। তখন আল্লাহর কি হবে? তখন আল্লাহ ওই জাতির উপর এমন কিছু শাসক, এমন কিছু গোষ্ঠী করে দেবে যারা তাদেরকে অত্যাচার নির্যাতন করবে, যারা কোরআন হাদিস থেকে, শরীয়তের হুকুম থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কি করবে না, মানবে না, যথাযথ অঙ্গীকার ওয়াদাবদ্ধ করবে, ভঙ্গ করবে। আল্লাহ তাদের উপর বিজাতীয় দুশ্মন তাদের উপর ক্ষমতাশীল করে দেবে এবং সব কিছু এরা নিয়ে যাবে, ধন সম্পদ উড়াই নিয়ে নেবে। পঞ্চম নম্বর অপরাধ, যে অপরাধের কারণে আল্লাহ একটা শাস্তি দেবেন। পঞ্চম নম্বর হচ্ছে কি ওমা লাম ইয়াহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া তাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাসাহুম বাইনাহুম। পঞ্চম নম্বর হচ্ছে মানুষ যখন কি করবে, যখন তোমাদের শাসকবর্গ আল্লাহর কিতাব মোতাবেক মীমাংসা করবে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেবে। আল্লাহর কোরআন অনুযায়ী কি করবে না, পরিচালনা করবে না এবং সেটাকে গ্রহণ করবে না। তার সামাজিক কাজে, রাষ্ট্রীয় কাজে, পারিবারিক কাজে, সমাজ পরিচালনার ক্ষেত্রে যখন আল্লাহর কিতাবকে অনুসরণ করবে না, আল্লাহর কিতাবের আইনকে মানবে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই জাতি এবং সরকারের মধ্যে যুদ্ধ বেঁধে দেবে। হচ্ছে কি না? হচ্ছে। পৃথিবীব্যাপী দেখেন, খেয়াল করেন, এগুলো নাই বিদায় কোরআনের হুকুম। এখন আমরা কোরআন কি, হয়তো মানুষ একজন মারা গেছে, ডাকা হুজুররা দাওয়াত পড়ার জন্য আমরা কোরআন আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে আমরা ব্যবহার করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলছিলেন
قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله আল্লাহ রাসূল বললেন হ্যাঁ তারাক্তু ফীকুম আমরাইন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি এই দুটি জিনিসকে যদি তোমরা আঁকড়িয়ে ধরো কখনো পথভ্রষ্ট হবে না একটা হচ্ছে আল কোরআন ওয়া সুন্নাত রাসূল এবং আল্লাহ রাসূলের হাদিস এখন আমরা এই দুটা থেকে আমরা দূরে এই দুটা থেকে আমরা দূরে হওয়ার কারণে আজকে মুসলমান জাতি মার খাচ্ছি মুসলমান জাতির মধ্যে ঐক্য নাই মুসলমান জাতিকে অন্যান্য জাতি নির্যাতন নিষ্পেষণ করতেছে কিনা করতেছে এটা হাদিসের মধ্যে বলা হয়েছে সম্মানিত হাজিরিন তাহলে এই পাঁচটি কারণে পাঁচ ধরনের আযাবের কথা এই হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে সম্মানিত হাজিরিন অন্য হাদিসের মধ্যে আছে কি কি কারণে বিপদ আপদ আসে মানুষের উপর তাহলে আগে ইবনে মাজাহ শরীফের হাদিস 4019 নম্বর হাদিসের মধ্যে যে আমি পাঁচটি কারণে পাঁচটা বিপদ হয় এগুলো আলোচনা করলাম এরপরে আরেকটা হাদিস শরীফ তিরমিজি শরীফ 2210 নম্বর অথবা 2213 নম্বর এক এক নুসখায় এক এক রকম থাকতে পারে এই হাদিসের মধ্যে 15টা কারণে আল্লাহ আযাব দেয় কয়টা কারণে 15টা কারণে একটু পয়েন্ট আকারে খেয়াল করবেন এইগুলো থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে 15টা বিষয়ে গণ নেবেন 15টা গণে গণে عن علي بن أبي طالب قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة حل بها البلاء হযরত আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমান ইদা ফাআলাত উম্মতি 15 খাসালা যদি আমার উম্মতের মধ্যে 15টি অভ্যাস 15টি বিষয় যদি পাওয়া যায় আমার উম্মতের মধ্যে কয়টি 15টি বিষয়ের মধ্যে যদি আমার উম্মত লিপ্ত হয় অথবা আমার উম্মতের মধ্যে 15টি বিষয় পাওয়া গেলে তখন তাদের উপর কি আসবে তাদের উপর বিপদ আপদ আসবে আল্লাহ রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ওই 15টি বিষয় এগুলো কি যেই 15টি কাজের কারণে আল্লাহ বিপদ দেবে এই 15টি কারণ কি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছ থেকে জিজ্ঞাসা করলেন ফাকিলা ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ কলার সাবজেক্ট ফাইল হচ্ছে আল্লাহ রসুল কলা ইদা কানাল মাগলামু দুওয়ালান এক নম্বর যখন গনিমতের মাল ব্যক্তিগত সম্পদে পরিণত হবে গনিমতের মাল এগুলো আমাদের দিকে নাই এগুলা যখন যুদ্ধ হতো এই যুদ্ধ করে যে ধন সম্পদগুলি পায় সেগুলো যথাযথ বন্টন না করে নিজেদের মধ্যে রেখে দিলে তখন আল্লাহ বিপদ আসবে এটা বলা হয়েছে 2 নম্বর ওয়াল আমানাতু মাগনামা আমানতকে লুঠের মালে পরিণত করবে এখন আমানত দিলে আমানত বিভিন্ন ধরনের আমানত আছে ভাই এই টাকাগুলো রাখবেন কাউকে দেবেন না এখন আপনি যা ইচ্ছা আপনি ব্যবহার করা শুরু করে দিলেন আমানত খেয়ানত করা এটা মুনাফিকের আলামত কার আলামত মুনাফিকের আলামত আমানত মুখে কথার আমানত টাকার আমানত বিভিন্ন ধরনের আমানত হতে পারে এখন আমি আপনাকে বলছি একটা কথা ভাই এই কথাটা কাউকে বলিয়েন না এখন এরকম যখন বলছি আপনি সাথে সাথে আরেকজনকে বলে দিলেন কিন্তু আপনার সাথে আমার ওয়াদা ছিল এটা আমানত ছিল আপনার একটা কথা আপনি কিন্তু আরেকজনকে বলে দিয়েছেন তো আপনার মতো মুনাফিকের চরিত্র পাওয়া গেল কিসের চরিত্র মুনাফিকের চরিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসা মুনাফিকের চিহ্ন 3টি অন্য হাদিসের মধ্যে আছে মুনাফিকের চিহ্ন কয়টি 3টি ইদা হাদাদা কাযিবা মুনাফিকে কথা বললে মিথ্যা কথা হবে কথা বললে কি বলবে মিথ্যা কথা বলবে ওয়াইদা ওয়াদা খলাফা ওয়াদা করলে খারাপ করবে ওয়াদা করলে কি করবে খারাপ করবে ওয়াইদা তুমি না খানা আর আমানত দায়িত্ব দিলে আমানতের খেয়ানত করবে আমানতের কি করবে খেয়ানত করবে এরাই মুনাফিক এই মুনাফিকের স্থান কি ওদের আর জান্নাতের প্রথম স্থান পাবে নাকি মুনাফিক কি হবে আল্লাহ কুরআন বলে দিয়েছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার এরা জাহান্নামে অতল গহ্বরে মুনাফিকের স্থান তাহলে আমানতের খেয়ানত করা যখন আমানতের খেয়ানত করবে আল্লাহ তখন ওই জাতির উপর বিপদ দেবেন আল্লাহ মুসিবত দেবেন ওই জাতির উপর লা ঈমানা লিমান লা আমানাতা লা অন্য হাদিসের মধ্যে আছে ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাতা লা যা আমানতদারি না তার ঈমান নাই অন্য হাদিসের মধ্যে কি বলা হয়েছে যার আমানতদারি নাই তার ঈমান নাই অনেক কথাবার্তা আসছে আমি খুব সংক্ষেপে কথা বলতে সময় হয়ে যাচ্ছে
তৃতীয় নম্বর ওয়াজ জাকাতু মাগরামা, আর জাকাতকে কি মনে করবে? জরিমানা। জাকাত কি মনে করবে? জরিমানা মনে করবে, জাকাত দেবে না, জাকাত দেবে না। সংক্ষেপে বলতে ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা জাকাত না দিয়ে জমা রাখবে, কিয়ামতের দিন কী হবে? এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এইগুলোকে বিষাক্ত সাপে পরিণত করে এই বিষাক্ত সাপ তাকে দংশন করবে, নাউযুবিল্লাহ। তারপরে বলবে আনা মালুকা আনা কানজুকা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ধন সম্পদ যেগুলো জমা রেখেছিলাম জাকাত না দিয়ে। এটা কোরআনের মধ্যে আছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি ওয়া খায়রাল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ। এগুলোকে গলার মধ্যে বেড়ি হিসাবে দেবে, বেড়ি হিসাবে দিয়ে তাকে হাঁটার জন্য বলা হবে। অনেক কথাবার্তা আছে, সংক্ষেপে বলতেছি। জাকাত দেবে না, ওয়াজ জাকাতু মাগরামা। তৃতীয় নম্বর ওয়াতা রাজুলু যাওজাতাহু, আর যেই পুরুষ স্ত্রীর কথা অনুযায়ী চলে ওই জাতির মধ্যে ধ্বংস। এখন যে কারণগুলো বলতেছি সবগুলোর কারণে আল্লাহ বিপদ দেবে। আমাদের মূল পয়েন্ট মনে রাখতে হবে। এটা মানে স্ত্রীর কথা, মানে স্ত্রী বেহায়াপনা চলতে চায়, স্বামী সুযোগ দে, স্বামী সুযোগ দে। নাটক সিনেমা করতে চায় স্ত্রী, স্বামী সুযোগ দে। রাস্তাঘাটে বের হতে চায় বেপরদা, স্বামী সুযোগ দে। দুয়ুস বলা হয়, দুয়ুস যাদেরকে, তার সামনে স্ত্রী মেয়ে খারাপ কাজ ফাহেসা কাজ করে সে মেনে নেয়, সে মেনে নেয়। আল্লাহ রাসূল বলেন এরা দুয়ুস, দুয়ুস হলে কি? এরা জান্নাতের সুগন্ধি পাবে না। ওয়াতা রাজুলু যাওজাতাহু। পঞ্চম নম্বর ওয়াকা উম্মাহু, যে মার নাফরমানি করবে, নিজের মায়ের নাফরমানি করবে, এই জাতির উপর আল্লাহ বিপদ দেবেন। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বললেন ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাদার রাব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। এখানে পিতার কথা আসছে। মার অবাধ্য হয়ে আপনার মা যদি আপনার উপর অসন্তুষ্ট চায়, তাকে আপনার মায়ের কথা আপনি না শুনলে আপনার উপর বিপদ আসবে, এটা আপনি ধরনের। এরপরে ষষ্ঠ নম্বর ওয়াবাররা সাদিকাহু ওয়াজাফা আবাহু। ষষ্ঠ নম্বর বন্ধু বান্ধবের সাথে, প্রতিবেশীর সাথে খুব সুন্দর আচরণ, কথাবার্তা সুন্দর আচরণ, কিন্তু ওয়াজাফা আবাহু, কিন্তু নিজের বাপকে সম্মান করে না। বাহিরে খুব ঠিক, বাড়িতে আস্তে আস্তে তার আচরণ খারাপ হয়ে যায়, তার আচরণ কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন তার উপর বিপদ আসবে, ওই জাতির উপর আল্লাহ বিপদ প্রেরণ করবে। বাহিরের মানুষকে সম্মান করবে, মা বাবাকে সম্মান করবে না। যে বললাম রাদার রব্বি ফি রাদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আপনার পিতা আপনার উপর সন্তুষ্ট হলে আপনি ধরে নেবেন আপনার উপর আল্লাহ সন্তুষ্ট, আর আপনার উপর যদি আপনার পিতা অসন্তুষ্ট হয় আপনি ধরে নেবেন আল্লাহ আপনার উপর সন্তুষ্ট। হাদিস সেটাই বলছে। এরপরে অষ্টম নম্বর ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, আর মসজিদের মধ্যে এসে হই হুল্লাস করবে। এখন অনেকে আছে মসজিদের মধ্যে আসে, আলোচনা চলে, এদিকে খুতবা চলে, খুতবা শোনা ওয়াজ, এদিকে কথা বলে, এগুলো কথা বলে ফেরেশতাদের অভিশাপ করে। এই জন্য বাচ্চাদেরকে বাড়িতে শিক্ষা দেবেন, বাবা মসজিদে যাবে, দুষ্টামি করবে না। এক হাদিসের মধ্যে আছে মসজিদকে শিশুদের থেকে রক্ষা করবে। এটা কি বলা হয়েছে? অর্থাৎ যেই শিশু মসজিদের গুরুত্ব বুঝবে না, এসে প্রস্রাব করে দেবে, নামাজের ডিস্টার্ব করবে, এই রকম শিশুদেরকে মসজিদে আনা উচিত নয়। আর যে মোটামুটি বুঝে আপনি বললে সেটা সে মানবে, এদেরকে আনো। আবার মসজিদ থেকে বারণ করার জন্য বলতেছি না আমি, কিছু আসলে কিছু বুঝে না, 2 বছর 2.5 বছর এসে কান্না করে আরেকটা করে আরেকটা করে, এই বিষয়গুলো বলা হচ্ছে। তাহলে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি, এবং মসজিদের মধ্যে এসে যারা কি করবে, হই হুল্লাস করবে, এদের উপরও আল্লাহ বিপদ পাঠাবেন। 9 নম্বর ওয়াকানা যাইমুল কওমি আরদালুহুম, আর যারা কি করবে, কোনো
খারাপ মানুষকে, যে খারাপ মানুষ, এই খারাপ মানুষকে সম্প্রদায়ের নেতা বানাবে, মেম্বার বানাবে, চেয়ারম্যান বানাবে, এমপি বানাবে, আল্লাহ ওই জাতির উপর আযাব দেবে। আল্লাহ ওই জাতির উপর কি দেবে? আযাব দেবে। যারা বানিয়েছে তাদের উপর আযাব দেবে। এখন আমার বুড়ের কারণে, আমার মতামতের কারণে, মতামতের কারণে সে মেম্বার হলো, চেয়ারম্যান হলো, আর একটা যায় হওয়া হলো, কিন্তু সে যত অপরাধ করে, যত অন্যায় করে, সব গুনার ভাগীদার আমি হব। সব বিষয়কে হাদিসটা খেয়াল করবেন। ভালো কাজে সহযোগিতা করলে আপনি সওয়াব পাবেন, আর খারাপ কাজের মধ্যে আপনি সহযোগিতা করলে তার গুনাহ আপনার কাছে যাবে। বিষয়টা খেয়াল করতে হবে। সংক্ষেপে বলতেছি, জাহিমুল কওমি আরযালুহুম, সমাজের খারাপ মানুষকে তাদের নেতা হিসাবে মানা হবে। এরপরে 10 নম্বর, ওয়াক্তিমার রজুল মাখাবাতা শাররিহি, আর কোনো মানুষের অন্যায়ের কারণে, তার অত্যাচারের কারণে তাকে কি করে? সম্মান করে। তার অত্যাচারের কারণে এমন না অত্যাচারের কারণে সম্মান করে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মুদিআল ফাসিকু ফাকাদাবার রাব্বু ওয়া ইহতাজ্জা লাহুল আরশ, যে ফাসিকের প্রশংসা করে, খারাপ মানুষের, নাস্তিকের প্রশংসা করে, তখন নাউযুবিল্লাহ, আল্লাহর আরশ হবে। নাউযুবিল্লাহ বলেন। এখন তো এরকম আছে, খেল মারে, ওয়া ইহতাজ্জাল আরশ, আল্লাহর আরশ কম্পন করে এদের কারণে। তাহলে 11 নম্বর, ওয়াশুরিবাতিল খুমুর, আর যে কি খায়? মদ খায়, মদনী গাঁজাটি, এদের উপর আল্লাহর লানত আসবে। মদ খায়, মদ যারা পান করে। ওয়ালবিসানে হারির, 12 নম্বর হচ্ছে কি? যারা রেশমি কাপড় পরিধান করে, এগুলো আমাদের দেশে এভেলেবেল নাই। 13 নম্বর, ওয়াত্তাখাযাতিল গায়নুনাত, যারা নায়ক নায়িকা, নর্তকী, এদেরকে সমাজের মধ্যে প্রতিষ্ঠা করবে। হয় কি না? এমপি নায়িকা, নাট্যকার নায়িকা, দেশের এমপি, আল্লাহ ওই জাতির মধ্যে বিপদ না দিয়ে, ওই জাতির উপর অত্যাচার সরকার, ওই জাতির উপর অত্যাচারী লোক আল্লাহ কেন তৈরি করে দেবেন না? হাদিসের মধ্যে সেটাই তো বলা হয়েছে। ওয়াত্তাখাযাতিল গায়নুনাত, নায়ক নায়িকাকে কি করা হবে? প্রতিষ্ঠা করা হবে। দেখেন না, যেখানে নায়ক নায়িকা নাটক হয়, সিনেমা হয়, সেখানে পুলিশ পাহারা দেয়, আর যেখানে মাহফিল হয় সেখানে বন্ধ হয়, ঠিক কিনা? ওয়াত্তাখাযাতিল গায়নুনাত, ওই জাতির আল্লাহ বিপদ দেবেন। ওই জাতির আল্লাহ কি করবেন? আল্লাহ বিপদ দেবেন। মানুষ পুরো কিরাদাতুল খাসিন, বানর পরিণত হয়েছে আল্লাহর হুকুম অমান্য করার কারণে। ওয়াত্তাখাযাতিল গায়নুনাত ওয়াল মাআজিফ, আর গান, বাদ্যযন্ত্রকে হেফাজত করবে। 14 নম্বর। 15 নম্বর, ওয়ালানা আখিরু হাদিল উম্মাতি আউয়ালুহা, 15 নম্বর হচ্ছে কি? এই যুগের লোকে আগের মানুষকে অভিশাপ দেওয়া। তোমরা কি জানো? আগের গুণ ধরে কি করিব? অভিশাপ দিব, আগের মানুষকে হেয় করবে, এদেরকেও আল্লাহ আযাব দেন। এই কাজগুলো যারা করবে, আগের হাদিসের মধ্যে 5টা অপরাধের কথা বলা হয়েছে, এই হাদিসের মধ্যে 15টার কথা বলা হয়েছে। আমি শুধু হাদিসের হালকা ব্যাখ্যামূলক অনুবাদ করছি, কোনো তাফসীর বা বেশি ব্যাখ্যা বিশ্লেষণ করে নেই। এগুলোর কারণে কী হবে দেখেন, এই জাতির উপর আল্লাহ অগ্নিদায়ক বাতাস দেবে, গরম, বর্ষাকালে আরাম হওয়ার কথা, প্রচণ্ড গরম কিছুদিন আগে পড়ছিল কিনা? গরমগুলো সহ্য করা গিয়েছিল? পড়া যায় না। অথবা বিগত 40-50 বছরের মধ্যে এরকম গরম আমরা দেখি নাই। মানুষের অপরাধ, মানুষের অন্যায় যখন বেড়ে যায়, আল্লাহ এরকম শাস্তি দেবে। গরম বাতাস, আগুনের মতো বাতাস আল্লাহ দেবে। হামরা আও খাসাফা, ভূমিকম্প দেবে। আল্লাহ কি দেবে? ভূমিকম্প দেবে। ওয়ামাসখান, আর বানরে পরিণত করে দেবে, আরেকটা তার চেহারা বিকৃত করে দেবে। আল্লাহ যারা এরকম কি করে, এই অপরাধগুলো করে, চেহারা বিকৃত করে দেবে, অর্থাৎ বিভিন্ন ধরনের বড় বড় রোগে আক্রান্ত হবে। সম্মানিত হাজিরিন, এই যেই বিষয়গুলো প্রথম হাদিসে 5টা অন্যায়ের কারণে আল্লাহ 5টি শাস্তি দিয়ে স্পষ্ট বলা হয়েছে, আর এই হাদিসের মধ্যে 15টা অন্যায়, 15টা অপরাধ, 15টা গুনার কারণে আল্লাহ বিপদ দেন জাতির উপর, বন্দার উপর,
এই চরিত্র থেকে, খারাপ চরিত্র থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এবং আমাদের সমাজের, এলাকার, দেশের মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।